হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পূজাস ফ্যামিলি। সকাল সকাল দেখতেই পেলে পুজো দিয়ে দিয়েছি আর এখন রেডি হয়ে গেছি, কারণ এখন যাব হচ্ছে একটু ওই বাড়ি। তো ভাবলাম আজকে একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক। বহুদিন হয়ে গেছে লং ভিডিও তোমাদের সাথে কিছু শেয়ার করা হয় না, তো আজকে ওই বাড়ি যাচ্ছি। তো চলো ওই বাড়িতে কি করি না করি ইচ্ছে আছে তোমাদের সাথে শেয়ার করার। তো সাথে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো সাথে থাকো। এসে গেছি। বাবারে, এসে গেছি এসে গেছি এসে গেছি এসে গেছি। খুব কষ্ট হয়ে গেছে। আরে ওই বাসনের দোকান পেলাম না। এগুলো কি করেছো? এটা এটা মানে কোন ধরনের বাদাম চিট? আমার মা বাদাম চিট বানিয়েছে, আমি দেখাচ্ছি। এই যে মা বানিয়েছে বাদাম চিট। যাক, তা তো আমার মা চেষ্টা করেছে বাদাম চিট বানানোর। কিছুই না, বাদামগুলোকে একটু হালকা ভাঙতে হতো আর গুড়টা আরও পরিমাণে লাগতো। তো ঠিক আছে, অ্যাটলিস্ট এটা পিওর। কতদিন পর রুটি আর ঘুগনি খাচ্ছি, তারপর মায়ের বানানো। ভালো হয়েছে কিন্তু ঘুগনিটা, একটা বিগ বাইট তো চলেই। দারুণ। তুমি খেয়েছো? আমি টিফিন করেই বেরাতাম। ওই সময় মা বললো টিফিন করিস না, আমি অলরেডি টিফিন বানিয়েছি, তাহলে আমি এই টিফিনটা মিস করা যাবে না। ঠিক আছে, করবো না। এখন এসে রুটি আর ঘুগনি খাচ্ছি। এখানে কটা জিনিস এনেছি মায়ের জন্য। এ দেখো তোমার টিপের পাতা, ঠিক আছে এই সাইজটা। আর এই একটা এনেছি, ঠিক আছে। আর এনেছি এগুলো আমার মায়ের সব ফরমাইশ ছিল, এগুলো আমার মায়ের লাগবে। এই যে একটা হচ্ছে কালো রঙের, কি কালারিং গার্ডার ভালো লাগে না, কালো রঙের গার্ডারগুলো তুমি সবকিছুর সাথে করতে পারবে। কালো রঙের গার্ডার এনেছি। আর এটা হচ্ছে স্টোনের দুটো কানের আছে, পরে দেখাবো, এটা আমার। আর এই যে ক্লিপটা পছন্দ হয়েছে, ডিজাইন করা বেশ শক্তপোক্ত। হ্যাঁ, এই একটা এনেছি, এই একটা এনেছি, ভালো আছে। আর এগুলো নিয়েছে ওটা 18 টাকা আর ওটা নিয়েছে 10 টাকা। আর এই যে দুটো লিপস্টিক এনেছি। দাঁড়াও দেখো, দুটো লিপস্টিক। এটা হচ্ছে মেরুন কালার আর এটা হচ্ছে রানী কালার নাকি এটা। না না, এগুলো এরকমই, এগুলো ব্লু হেভেনের। এখানে দুটো লিপস্টিক এনেছি, তা মায়ের এই কালারটা পছন্দ হয়নি, এই কালারটা মা এটা নেবে। তা ঠিক আছে, আবার অন্য সময় একটা এনে দেবো, এটা এখন আমি ইউজ করবো। চলো। প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে গেছে, ঘেমে স্নান হয়ে গেছি। তার কারণ আছে, কারণটা হচ্ছে এতক্ষণ ধরে তোমরা দেখতে পেলে আমি টিফিন করলাম, টিফিন করার পর এতক্ষণ ধরে বেশ কিছু কাজকর্ম সেরেছি। দাঁড়াও দেখাচ্ছি। আর ভীষণ পরিমাণে বেহাল অবস্থা ছিল। এ দেখো, এই বিছানাটা সুন্দর করে চাদর চেঞ্জ করে জায়গার জিনিস জায়গায় রেখে এই জামা কাপড় পাট করলাম। এই বিছানাটারও বেহাল অবস্থা ছিল, এই দেখো সব পাট করলাম, জায়গার জিনিস জায়গায় গোছালাম। আর এদিকে না এই বারান্দার অবস্থাও পুরো বেহাল ছিল, বোতল সব এদিক ওদিক গড়িয়ে দেখো সব জায়গায় গুছিয়ে এখন পুরো বারান্দা আমার ফাঁকা। ব্যাপারটা কি বলো তো, আমার মা না পেরে ওঠে না। আর কাজের লোক, যদি বলো কাজের লোক, সে তো আছেই। সে তার কাজ হচ্ছে ঘর ঝাড় দেওয়া, মোছা আর বাসন কটা মাজা। তবুও তো অনেক কাজ থাকে, কাজের লোক যা করে যাবে যাবে, নিজস্ব ঘরেরও অনেক কাজ থাকে, মা পেরে ওঠে না। তো যে কারণে যখন এখানে আসি চেষ্টা করি একটু নিজের মতন, মানে বিয়ের আগে যে কাজকর্মগুলো আমি করতাম সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখার, বেশ ভালো লাগে। চলো, এখন অনেক কাজ আছে ছাদে, সেগুলো সারবো। আজকে ভাবলাম যে যখন সমস্ত কাজকর্ম করছি, তো আজকে বাড়ির পুজোটা আমিই দিই। প্রায় বিয়ের পর এই প্রথম এসে বাড়িতে আর কি পুজো দিচ্ছি। তো এই যে ফুলগুলো দেখছো, এগুলো আমাদের বাড়ির গাছের ফুল।
আর কি টবে গাছ লাগানো রয়েছে। তো বিয়ের আগে যখন আমি এরকম পুজো দিতাম, তো পুজো দেওয়ার আগে টপার টপ ফুলগুলো তুলতাম, তুলে সদ্য পুজো দিতাম। আর বাড়ির গাছ থেকে ফুল তুলে পুজো দেওয়ার একটা মানে আনন্দই আলাদা লাগে। তো তোমরা কমেন্টস করে জানিও কারা কারা এরকম বাড়ির গাছ থেকে ফুল ছিঁড়ে একদম টাটকা ফুল দিয়ে পুজো দাও। আমার বেশ ভালো লাগে। এত খাওয়া খেয়েছি, খেয়ে আমি আর নড়তে পারছি না, খেয়ে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। আমি খেয়ে কখনো শুই না অন্তত 5-7 মিনিট। সিরিয়াসলি আমি খেয়ে বালিশে হেলান দিয়ে, এই যে মা ওই মাথায়, আমি এই মাথায়, আমি খেয়ে 5-7 মিনিট বালিশে হেলান দিয়ে বসে একটু ফোন ঘাঁটি, অন্তত 7-8 মিনিট পর আমি এরকম করাই। আর আজকে খেয়ে আমি এক ফোঁটা বুঝতেই পারিনি খেয়েছি কতক্ষণ আমি শোবো করছি। নতুন নতুন রান্না করে এবং কষা কষা চিকেন করে আজকে খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে গল্প করতে করতে হট করে এত খিদে পেয়ে গেছে, সবাই মিলে চলে গেছি খেতে। চলো খেতে দাও এবার। তো খাওয়াটা শেয়ার করা হয়নি। আজকে সিম্পল মেনু ছিল। ছিল হচ্ছে কী কী দিয়ে দেবো খেলাম, ও একটা পাঁচমিশালি একটা তরকারি যেটা উচ্ছে টুচ্ছে দিয়ে করেছিল, আর একটা ছিল হচ্ছে লাউ ঘন্ট, আর ছিল হচ্ছে চিকেন কষা। খুব ভালো খেয়েছি অনেকদিন পর। মেরা মাম্মিকে হালকা খানা খায় ম্যানে। কথা বলবে তারাও। আচ্ছা আমার মা তোমাদেরকে কিছু বলতে চায় না, বলো কি বলবে বলো। আজকে করলাম চিকেন কষা। মেয়ে আসবে বলে মায়ের তো মন জাগে, মন চায় যে ভালো মন্দ করে খাওয়াবো। চিকেন কষা করেছি, পাঁচমিশালি তরকারি, লাউ ঘন্ট, আম মাখা, কাঁচা আম আর কি ভাতে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মাখা। এটা অনেকে খায়। আবার বিকেলে হবে টিফিন, দেখি টিফিনে কী করা যায়। আমি যা খেয়ে নিয়েছি আমি এখন আর নড়তে পারছি না, আমি এটা মুগুর হয়েও শুতে পারছি না। হ্যাঁ আমি মুগুর হয়েও শুতে পারছি না, মানে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, এত পরিমাণে খেয়ে নিয়েছি। আগে এই খাবারটা আমার হজম হোক, তারপরে বিকেলে ভাববো। চলো খাওয়া দাওয়াটা তো তোমাদের সাথে শেয়ার করা হলো না, চলো একটু গল্প গুজব করি না সাথে। আমার বিকেলে রিলস বানাবে আমার সাথে, দেখি দেখি না সিরিয়াসলি বলছি, ক্যামেরা অন আছে বলে ভেবো না যে আমি আর কি মারছি, সিরিয়াস বলছি। আমার ভালো লাগে না এইসব। আসলে আমার মানে ভীষণ লজ্জা পায়। ঠিক আছে সেটা পরে দেখা যাবে। চলো একটু সময় কাটাই দুজনে, অনেকদিন পরে দুপুর টাইমটা পেয়েছি। আমি আসি প্রায় আসি, কিন্তু সন্ধ্যেবেলায় সেটা দেখতেই পাও তোমরা যে ওর সাথে আসি আবার ফের চলে যাই। যদি দাদা হরদম ফটো ছাড়বে, আসি আর চলে যাই। তো আজকে এসেছি সকাল সকাল, একটু কাজকর্ম ছিল, একটু অন্য কাজও ছিল, তো সেগুলো সব মিটিয়ে এখন খাওয়া দাওয়া করে দুজনে এখন আড্ডা দিচ্ছি। চলো আবার পরে আসবো। তোমাদের বলেছিলাম না যে আমার অতিরিক্ত খাওয়া হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে। তো মা পরেই রায়তাটা বানিয়ে দিয়েছিল, বেশ ভালোই লাগছিল। তারপরে না আমি ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখি অলরেডি 6টা বাজে। তো যে কারণে তোমাদের সামনে আসা হয়নি, কারণ ছাদে গিয়ে আমি ইউটিউবের জন্য কিছু শর্টস ভিডিও বানাচ্ছিলাম, যেটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। তাছাড়া ইনস্টাগ্রামের জন্য কিছু রিলস বানাচ্ছিলাম। তো এই করেই সময়টা কেটে গেছিলো। তারপরে আবার সবার সাথে একটু গল্প আড্ডায় মেতে গেছিলাম, তো যে কারণে আর আসা হয়নি। তো এখন বাড়ি যাওয়ার পালা, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।